नमस्कार बंधुरा केमन आছেন सबाई वेलकम टू माई चैनल कुकिंग उइथ अनु अनु रान्ना घरे आपनादेर स्वागत। डिमेर कोरमा तो आमरा विभिन्न रकमेरই খেয়ে থাকি। আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছিলাম হোয়াইট এগ কোরমা, যেটি দেখতে যত সুন্দর হয়েছিল খেতেও ততই সুস্বাদু হয়েছিল। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। এই রেসিপিটি করার জন্য আমি এখানে 5 পিস সিদ্ধ ডিম নিয়েছি, যেটি আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এখন একটি কড়াই নেব, কড়াইতে 2 চামচ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের স্লাইস অনিয়ন আর 6টা গোটা কাঁচা লঙ্কা, 6 পিস গোটা রসুন আর 1 টুকরো আদা কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 6 পিস কাজু আর 1 চামচ চারমগজ। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে 1 কাপ জল অ্যাড করে দেব আর ঢাকা দিয়ে পেঁয়াজটা সিদ্ধ করে নেব। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে ফাইন পেস্ট করে নেব। এবার একটি কড়াই নেব, কড়াইতে 2 চামচ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব 1 চামচ গোটা জিরে, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। এগুলো থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এগুলো অ্যাড করে অল্প একটু জল দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট পর যে মশলাটা আগে তৈরি করেছিলাম সেটি অ্যাড করে সুন্দর করে কষিয়ে নেব। 2 মিনিট পর মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে, অর্থাৎ যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে, তখন এখানে অ্যাড করে দেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর একটু কাস্তুরি মেথি। এখন মশলাটি 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট পর এখানে অ্যাড করে দেব আর সাথে দেব 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। এগুলো অ্যাড করার পর মশলাটি আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো অর্ধেক অর্ধেক করে কেটে গ্রেভিতে অ্যাড করে দেব। গ্রেভিতে অ্যাড করে আরও 4 মিনিটের মতো এটি রান্না করে নেব। 4 মিনিট পর উপর থেকে ধনিয়া পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, রুটি বা পরোটার সাথে খেতে মন্দ লাগে না। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।